আমাদের তো বিয়ে শাদী হলো অনেক বছরই গড়ায় গেল, কিন্তু আমাদের তো সন্তান হচ্ছে না। এটা কি আমার দোষ? উপরওয়ালার ইচ্ছা। আমার না সন্তান আদি হয় না। জলিল ফকিরের কাছে আসলে সবার মনস্কামনা পূর্ণ হয়। তাকে আমার দিকে, তোমার না যাইতে ইচ্ছা করতেছে? তোকে আমার সান্নিধ্য নিতে হবে। বাবা, আমার না সামনে পরীক্ষা, আমার একটু দোয়া করে দেন। আকাঙ্ক্ষাস দোয়া যে দিবি। বাবা, আমি তো ছাত্র মানুষ, আমার কাছে টাকা পয়সা থাকে না। তোর পরীক্ষা সুন্দর করে পরীক্ষা দিবি, তোর সব কমন করবে। এই নে বাবার কলম, জলিল বাবার কলম। যা তুমি কি অফিসে যাচ্ছ? কেন, কিছু বলবা? হ্যাঁ, একটা কথা খুবই দরকার ছিল বলার। বলো। আমাদের তো বিয়ে শাদী হলো অনেক বছরই গড়ায় গেল, কিন্তু আমাদের তো সন্তান হচ্ছে না। আমার খুব খারাপ লাগে। আমি কি মা ডাকটা শুনবো না? আমাদের কি সন্তান হবে না? এটা কি আমার দোষ? উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ যখন চাইবো তখনই তুমি মা ডাক শুনতে পারবে। জানো কি হয়েছে? কি? ওই যে পাশের বাসার ভাবি আছে না, উনি না ওই যে ফকির বাবার কাছে গেছিল, বুঝছো তো? উনি অনেক হেল্প হয়েছে, ওনার অনেক সাহায্য হয়েছে, উনি সব ফল পাইছে। উনি আমাকে সব প্রমাণ দেখাইছে যে ভাবি আমার এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে। আমি তো পুরো অস্থির হয়ে গেছি এগুলো শুনে। তোমারে না বলছি ওইসব ফকির টকিরের নাম আমার কাছে নিবা না? হ্যাঁ, তুমি ওই জলিল বন্ড ফকিরের কথা বলতেছো? না, উনি অনেক ভালো মানুষ। তোমার কে বলছে ভালো মানুষ? অনেক উপকার হয়েছে পাশে পাশে ভাবি। শোনো আমার কথা, আমার কাছ থেকে শোনো। ওর বিষয়ে তুমি কতটুকু জানো? এলাকার পোলাপান কদিন আগে করে মারছে, আবার পুলিশও নাকি নিয়ে গেছে। এই খবর রাখছো? ও একটা বন্ড ফকির। কিন্তু ভাবি না বারবার বলছে। শোনো, তাকাও আমার দিকে। তোমার না যাইতে ইচ্ছা করতেছে? তুমি যাও, আমারও যাইতে বলবা না। আন্তাজে ফকির মকির যত সব। বাবা, আসসালামু আলাইকুম। বাবা, আমার না অনেক সমস্যা। হবে, তোর সমস্যার সমাধান হবে। তোর মতো অনেক নারী আমার কাছে আসে, ওদের সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে আমি তো কিছু না রে, সব ওই উপরওয়ালা। আমি তো বুঝিলাম মাত্র। বাবা, আমার না সন্তান আদি হয় না। তুই এখনো কোনো পবিত্র পুরুষের স্পর্শ পাসনি। তার মানে আমার স্বামী কি অপবিত্র? আমি তো সেটা বলিনি। শোন, আমি এখন যে কথাগুলি বলবো তুই মনোযোগ দিয়ে শুনবি। শুনবি তো? শুনবো বাবা, আপনি যা বলেন আমি সব শুনবো। আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি শুধু তোর আর আমার মধ্যে থাকবে, দুনিয়ার কেউ জানতে পারবে না, এমনকি তোর স্বামীও না।
যদি বলস তাহলে তো অমঙ্গল হবে, অমঙ্গল হবে। আমার এই আস্তানায় আমার নজরানা হিসেবে 10,100 টাকা দিতে হবে। পারবি? তাহলে শোন, তোকে আমার সান্নিধ্য নিতে হবে, আমার স্পর্শ পেতে হবে। রাজি আছিস? স্বামী যখন অফিসে চলে যাবে তখন তুই আমার কাছে চলে আসবি। হক মাওলা। তাহলে আমি যাই বাবা। দাঁড়া, কোন ধ্যান পাচ্ছিস? হ্যাঁ বাবা। তাহলে তোর মনস্কামনা পূর্ণ হবে। যা বাবা যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? টাকা এনেছিস? হ্যাঁ বাবা, আনছি তো। হ্যাঁ, এখানে রাখ। রাখলাম। আমার কাছে আয়। ঘুমটাটা খোল। জলিল ফকিরের কাছে আসলে সবার মনস্কামনা পূর্ণ হয়, তোরও হবে। আর একটু কাছে আয়, আরো কাছে। খালতো বোনের বিয়েতে যে যাবা সবকিছু অ্যারেঞ্জ করছো? তুমি মোটেও টেনশন করো না, সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। গুড, ভেরি গুড। ঠিকঠাক হলে ভালো, কারণ বিয়ে বাড়ি তো বুঝো। কি হলো? বন্ড ফকির জলিল গ্রেপ্তার। বাহ, খুব। এই যে তোমার ভণ্ড ফকির জলিল বাবার কাহিনী, পড়ো পড়ো, মন খুলে পড়ো। কি সুন্দর, ধরা খেয়েছে। এবার আমার খাবারটা দাও, সুন্দর করে খেয়ে আমার কাজ আছে।